কোনোদিন কি মহিলাদের ওয়াজ শুনছেন? হ্যাঁ, আজকে একটু মহিলাদের ওয়াজ শোনায় দেব, শুনবেন? আপনারা ভুল বুঝবেন না, আমি মেয়েদের কণ্ঠে বলবো না, আমার কণ্ঠ ঠিক থাকবে, বলবো আমি ইনশাআল্লাহ, কিন্তু ওয়াজগুলো মহিলার। একজন মহিলা তিনি ওয়াজ করেছিলেন, কত বড় শিক্ষিত মহিলা হইতে পারলে তিনি আমার নবীর কাছে বৈশা বৈশা নবীকে ওয়াজ করতে পারেন। বুঝতে পারছেন আপনারা? সেই মহিলার ওয়াজ কিছু শোনায় দেবো আপনাদেরকে, শুনবেন? বলতে পারেন মহিলার আর কি ওয়াজ করো, বুঝলেন আপনি? এই সেই মহিলা, যেই মহিলা আমার সামনে আর আপনার সামনে ওয়াজ করেন নাই, তিনি ওয়াজ করেছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে। আর আমার নবী তার ওয়াজ মনোযোগ সহকারে শুনেছিলেন, সাপোর্ট করেছিলেন, মেনে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে কি সেই মহিলার ওয়াজ করতাম? হ্যাঁ ভাই সাহেব, মহিলার ওয়াজ তো শুনছেন না আপনারা, আজকে একটু শোনাই দিই। হ্যাঁ, আল্লাহু আকবার। গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ। আমার মনে হয় যদি আপনারা গুরুত্ব দিয়ে শোনেন, বেশ কিছু উপাদান, আপনার কল্যাণকর কিছু উপাদান এখান থেকে আপনি সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন। পৃথিবীর অন্যতম একজন শ্রেষ্ঠ মহিলা, যিনি আমার নবীর বালিশের কাছে বসে বসে আমার নবীকে কম্বল দিয়ে আবৃত করে আমার নবীকে ওয়াজ করতেছিলেন। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো নবীজি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আপনি হয়তোবা চিন্তা করতেছেন, দুশ্চিন্তা করতেছেন, আপনি এত বড় সুমহান দায়িত্ব কিভাবে পালন করবেন, আপনার জন্য সেটা কঠিন হয়ে যাবে। পালন করতে গিয়ে আপনি নিজে অপমানিত হবেন। নবী গো, আমি আল্লাহর কসম করে বলতে পারতেছি, আল্লাহর কসম করে আমি বলতেছি, কখনো আপনি লাঞ্ছিত হবেন না, অপমানিত হবেন না। আল্লাহর কসম করে আমি বলতে পারি, আল্লাহ কিছুতে আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, আপনার মান সম্মানের কোনো হানি ঘটাবেন না। নবী, আপনার ইজ্জত যেমন আগে ছিল, দিন দিন শুধু আপনার ইজ্জত সম্মান শুধু বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সুবহানাল্লাহ। ওগো নবী, আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি, আমার বয়স একটু বেশি হয়েছে আপনার থেকে, তুলনামূলক আমার বয়স একটু বেশি। ওগো নবীজি, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতে পারতেছি, আপনার মধ্যে 6টা গুণ আছে, 6টা গুণ। যেই 6টা গুণ আপনার মধ্যে আছে, এই গুণটি শুধু আপনার মধ্যে না, দুনিয়ার যে কোনো মানুষের ভিতরে 6টা গুণ থাকবে। এই 6টা গুণ থাকলে পরে সেই মানুষগুলো কোনোদিন অপমানিত হবেন না, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হবেন না। সুবহানাল্লাহ। মহিলা আমার নবীকে ওয়াজ করতেছিলেন, ওগো নবী, আমার অভিজ্ঞতার আলোকে আমি বলতেছি, আমার জিন্দেগিতে আমি অনেক কিছু দেখেছি, আপনার আগে পৃথিবীতে এসেছি, আপনি অনেক বেশি জানেন, অনেক জ্ঞানী, কিন্তু বয়সটা আমার একটু বেশি, এই পৃথিবীটা আমি একটু আগ থেকে দেখেছি। আমি আপনার মধ্যে স্পেশাল 6টি গুণ আমি দেখতে পেয়েছি। এই 6টি গুণ আপনার মধ্যে আছে এবং থাকবে। শুধু আপনি না, পৃথিবীর যে কোনো মানুষের ভিতরে এই 6টা গুণ থাকবে, সেই মানুষটা কোনোদিন অপমানিত হতে পারে না। আর আপনার ভিতরে অত্যন্ত মজবুতির সহিত এই 6টা গুণ থাকার কারণে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহ আপনাকে কোনোদিন অপমানিত করবেন না। সুবহানাল্লাহ। বোঝা গেল এটা কথাটার একটা সূত্র আছে না নাই? সূত্রটা একটু বলি। এই 6টা গুণের মধ্যে প্রত্যেকটা গুণ দামি। এর মধ্যে একটা গুণ আছে, এই গুণটা যদি আপনি নিজের মধ্যে আজকে নিয়ে আসতে পারেন, আজকে যদি আনতে পারেন, আপনি কমপক্ষে দৈনিক 30টা হজ আর 30টা উমরার সওয়াব কামাই করতে পারবেন। কটা হজ? বাবা, একটা মানুষ জীবনে কয়বার হজ করতে পারে? একবার হজ করতে 5 লক্ষ টাকা লাগে তো? হ্যাঁ, পারে না। একবার হজ করতে 5 লক্ষ টাকা লাগে না? লাগে। 4 লক্ষ তো কমপক্ষে লাগবে। আপনি যদি কোনো কিছু কেনাকাটা নাও করেন, 4 লক্ষ টাকা কিন্তু আপনার খরচ হয়ে যাবে, হবে না? হয়ে যাবে।
এর মধ্যে এমন একটা গুণ আছে, এই গুণটা আপনি যদি নিজের মধ্যে আনতে পারেন, আনাটা একেবারে সহজ, 100% সহজ। শুধু নিয়ত করবেন, আপনার পক্ষে সম্ভব। এই গুণটা যদি নিজের মধ্যে আপনি আনতে পারেন, দৈনিক আপনি 30টা হজ আর 30টা উমরার সওয়াব কামাই করতে পারেন। তাইলে চিন্তা করেন, 30 একটা হজের টাকা খরচ কত হয়? 4 লাখ। একটা উমরায় 1.5 লাখ বা 2 লাখ টাকা খরচ হয়। 6 লাখ করে হিসাব করে দেখেন কত কোটি টাকা আপনার লাগার কথা এই 30টা হজ আর 30টা উমরা করতে। অনেক টাকা লাগার কথা না? অনেক টাকা লাগার কথা আপনার, সেটা কিন্তু লাগবে না। আপনি শুধু আমলটা বাংলাদেশে বসে বসে করবেন। হ্যাঁ, ফরজ হজ তো আদায় করতেই হবে, সেটা না করলে ইহুদি নাসারা হয়ে মৃত্যুবরণ করার আশঙ্কা আছে, সেটা আপনাকে করতেই হবে। এটা না করলে কিন্তু বড় গুনাহ হবে, বড় গুনাহ হবে। অতএব সে বিষয়টা বলছে না। নফল হজ তো অনেকেই করে এবং করতে চায়। আপনারও একবার গেলে আবার মনে চাবে ভাই সাহেব, একবার যাওয়ার পরে আবার কাবার সে দৃশ্য আপনার চোখে ভাসবে। এই লোভটা সামলানো যায় না। এটা এমন কোনো ঘর না যে ঘরটা অনেক সুন্দর, এরকম না। পুরনো একটা ঘর, একদম পাথরগুলো পুরনো, মনে হয় 1000 বছর আগের সে পুরনো পাথর, তার মধ্যে কোনো ফিনিশিংটা পর্যন্ত নাই। আমাদের দেশে সিমেন্ট দিয়ে ফিনিশিং দেওয়া হয়, এখানে ফিনিশিংও দেওয়া নাই, শুধু এই ঘরটাকে একটা কালো গিলাপ দ্বারা আবৃত করে রাখা হয়েছে। এটার প্রতি যে কি আকর্ষণ আর আকর্ষণ, এটা একবার গেলে পরে বেশি বোঝা যায়। আপনি যাওয়ার পরে সেকেন্ড টাইম আবারও পয়সা জমাইতে থাকবেন, টাকা হইলে আবার যাব, টাকা হইলে আবার যাব, টাকা হইলে আবার যাব, বারবার সেখানে যেতে মনে চায়। এটা এমন ঘর, যে ঘরের দিকে তাকিয়ে থাকলে নেকি আমল নামায় জমা হয়। সুবহানাল্লাহ বলেন। এটা এমন ঘর, যে ঘরের কালো পাথরে চুমু খাইলে গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এটা এমন ঘর, যে ঘর তাওয়াফ করা অবস্থায় আল্লাহর দরবারে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। এটা এমন ঘর, যে ঘরে একটা পাথর আছে, যেই ঘরের পাশে একটা পাথর আছে, যে গ্লাস বন্দি করে রাখা হয়েছে। এই পাথরের পাশে দাঁড়িয়ে নামাজ পড়লে আল্লাহ নামাজ কবুল করেন, দোয়া করলে দোয়া কবুল করে নেন। এমন ঘর, সেই ঘরের আকর্ষণ মুসলমানের অন্তর থেকে কখনো কি হয় না, নষ্ট হয় না। আপনি এই একটি গুণ যদি অর্জন করতে পারেন, আমার নবীর 6টা গুণের একটা গুণ, এই গুণটা অর্জন করে যদি মাত্র আধা ঘন্টা একদিন সেই গুণটা নিজের ভিতরে রাখতে পারেন, আধা ঘন্টা বা 1 ঘন্টা রাখতে পারেন, 30টা হজ আর 30টা উমরার সওয়াব আপনার আমলনামায় জমা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলছেন তো নাকি? 4টি খানিক কথা, অনেক দামি কথা না? অনেক দামি কথা। সেই মহিলার ওয়াজ থেকে এটা বের হয়ে আসবে। মহিলা ওয়াজ করতেছিলেন কবে, কখন, কিভাবে তিনি ওয়াজ শুরু করেছিলেন? ওয়াজ কি এমনি শুরু করা যায়? আয়োজন করতে হয় না? আপনারা একটা আয়োজন করছেন, আমার দাওয়াত দিয়েছেন, 2 মাস আগের থেকে প্রস্তুতি নিয়েছেন, মাইকিং করছেন, পোস্টারিং করছেন, হ্যান্ডবিল বিতরণ করছেন, স্টেজ করছেন, স্প্যান্ডেল করছেন, মাইকিং, মানুষকে দাওয়াত দিয়েছেন, আবার খাবারের আয়োজন করছেন। কত কিছুর পরে একটা মাহফিলের আয়োজন হয়, সেখানে বক্তা এসে কথা বলে, ঠিক না ঠিক? সব আয়োজন আজকে আমাদের বক্তাদের জন্য আপনারা করেছেন। তাহলে ওই যে বক্তা, একজন মহিলা বক্তা, সেই মহিলা বক্তা মহিলা, ওনার জন্য কি আয়োজনটা করতে হবে না? আয়োজন না করলে কি উনি এমনি বয়ান করবেন নাকি? আয়োজনটা শুরু করি। আমার নবীর বয়স তখন 40-এ উপনীত হয়েছে মাত্র। কত? 40-এর কাছাকাছি বয়স। আল্লাহর পক্ষ থেকে ভিতরে একটা এলহাম এসে গেছে, নবী একটি কাজ করো মোহাম্মদ, তখনও তো নবী হন নাই, মোহাম্মদ কাজ করো। নবীর ভিতরে আগ থেকে সেই বিষয়টা কাজ করতেছিল। তুমি গাঁরে হেরাতে, হেরা গুহায়, যেটাকে আমরা যে পাহাড়টাকে জাবালে নূর বলি, তুমি হেরা গুহার ভিতরে যাও, সেখানে উপরে যাও, এই গুহার ভিতরে বসে বসে তুমি ধ্যানে মগ্ন থাকো। আমার নবী ধ্যানে মগ্ন থাকতে শুরু করলেন। ধ্যান বুঝেন তো? নির্জনতা অবলম্বন করলেন, তিনি নির্জন সময় পার করতে শুরু করলেন। সেই গুহার ভিতরে নবী গেলেন। আর ওই গুহাটাকে তিনি কেন বেছে নিলেন, তারও একটা কারণ আছে। কারণ এটা এমন গুহা, আমার নবী কাবার প্রতি যথেষ্ট দুর্বল ছিলেন। কাবা শরীফকে ছাড়া আমার নবীর ভালো লাগতো না, কাবাকে অনেক মহব্বত করতেন। ওই গুহার ভিতর থেকে আমার নবী কাবা শরীফকে তিনি দেখতে পাইতেন 24 ঘন্টা। একদম একটা ফাঁক আছে, ভাই সব গেলে বসলেই দেখবেন একদম কাবা দেখা যাচ্ছে, ভালো লাগে। এখানে ধ্যানে মগ্ন থাকতেন এবং কাবা শরীফকে উনি দেখতে পাইতেন। এই জায়গাটা তিনি বেছে নিয়েছিলেন। কাবাকে তিনি প্রচণ্ড রকম ভালোবাসতেন। আর সেজন্যই কিন্তু মদিনাতে যাওয়ার সময় নবীর কলেজে ফেটে যাওয়ার উপক্রম হয়েছিল। আল্লাহর হুকুমে তিনি গিয়েছেন। তিনি বারবার মক্কার দিকে তাকিয়ে বলছিলেন, ইয়া মক্কা,
ইন্নাকি আহাব্বুল আরদি ইলাল্লাহ। ও মক্কা, তুমি তো আল্লাহর কাছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জমিন, তুমি দামি এলাকা। ও মক্কা, তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। ইন্নী উহিব্বুকি ইয়া মক্কা। ও মক্কা, আমি তোমাকে প্রচন্ড রকম ভালোবাসি মক্কা, তোমাকে ছেড়ে আমাকে চলে যেতে হচ্ছে। লাউলা আন্না কওমাকি আখরাজুনি মা সাকানতু গায়রাক। তোমার এলাকার লোকজন যদি আমাকে নির্যাতন করে বের না করে দিত, আমি তোমাকে ছাড়া অন্য কোথাও গিয়ে থাকতাম না। এত ভালোবাসতেন তিনি মক্কাকে আর কাবাকে, বাধ্য হয়ে সেখানে গিয়েছিলেন। সেই মক্কাতেই জাবালে নূরে একটা গুহা আছে, যে গুহাকে বলা হয় গারে হেরা। হেরা মানে গুহা। এই হেরা গুহার ভিতরে আমার নবী ধ্যানে মগ্ন থাকলেন। সেখানে 40 বছর অতিবাহিত হওয়ার পরে হঠাৎ করে এসে গেলেন হযরত জিবরিল আমিন। কে আসলেন? জিবরিল আমিন এসে আমার নবীকে সালাম দিয়ে ডাইরেক্ট নবীর কাছে এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা। ও মুহাম্মদ, তুমি পড়ো। মুহাম্মদ, তুমি পড়ো। আমার নবী বলছিলেন, মা আনা বিকারিন। তুমি কি বলো ভাই, তোমারে চিনিও না, তুমি বলছো পড়ার জন্য। আমি তো পড়ি না, আমি পড়তে জানি না, তো আমি কোথাও লেখাপড়া করি নাই। আমার নবী কি কোনো স্কুলে ভর্তি হয়ে লেখাপড়া করেছিলেন? আমার নবী কি কোনো মাদ্রাসার ছাত্র ছিলেন? আমার আল্লাহ নবীকে কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করার নাই। কেন করার নাই? আমার নবীকে আল্লাহ দুনিয়ার কোনো মানুষের ছাত্র বানাইতে চান নাই। কেন চান নাই? যাতে আমার নবীর ইজ্জত অনেক উঁচু থাকে, অনেক উপরে থাকে। দুনিয়ার মানুষের কাছে আমার নবীর যাতে মান সম্মান নষ্ট না হয়, বা আমার নবী যাতে ছোট না হয়। নবীকে ইজ্জত বাড়ানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুনিয়ার কোনো মানুষের কাছে আমার নবীকে শিক্ষা দেন নাই, আল্লাহ নিজেই শিক্ষাটা দিচ্ছেন জিবরাইলকে পাঠাইয়া। সুবহানাল্লাহ বলেন। কোরআনে আছে তো, আছে না? আমার নবী জিবরাইল আসলে পরে শিখে তিনি বলতেন, আল্লাহ চেয়েছেন যে ও নবী, এই পৃথিবীর কারো কাছে তোমাকে আমি পড়াবো না, তোমার উস্তাদ হবে না পৃথিবীর কেউ, আমি নিজে তোমার উস্তাদ হবো। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী যা বলতেন জেনে শুনেই বলতেন, কিন্তু তিনি দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে জেনে বলতেন না, তিনি আল্লাহর ওহী পাওয়ার পরে জেনে শুনে বলতেন। ঠিক না ঠিক? ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া ওয়া হুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাওসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন, আমার নবী হাওয়ার উপরে কোনো কিছু বলেন না যতক্ষণ পর্যন্ত তার কাছে ওহী পাঠানো না হয়, ততক্ষণ পর্যন্ত আমার নবী কিছুই বলেন না। যা তিনি বলেন ওহীর আলোকে তিনি বলে থাকেন। ঠিক না ঠিক? হ্যাঁ, আমার নবী কোথায় থেকে জেনে বলতেন? আল্লাহর কাছ থেকে তিনি ওহীর মাধ্যমে জেনে বলতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে গেলেন, জিবরাইল এসে গেলেন ওহী নিয়া। নবী তো চিনতেই পারতেছেন না উনি জিবরাইল। এসে বলেন, ইয়া মুহাম্মদ ইকরা। ও নবী, তুমি পড়ো। নবী বলছিলেন, মা আনা বিকারিন। ভাই, নবী বলছিলেন না, তখন তো নবী হন নাই আসলে। ইয়া মুহাম্মদ ইকরা। ও মুহাম্মদ, তুমি পড়ো। রাসূল বলছিলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে জানি না। রাসূল বলেন, এটা যখন বললাম আমি, বলার পরে জিবরিল আমাকে বুকের মধ্যে এমনভাবে বুক লাগিয়ে এমনভাবে একটা চাপ দিল, হাত্তা বালাগা মিন্নি আল জুহুদ, আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাওয়ার উপক্রম হলো। মনে হচ্ছিল যে আমার জানটা বের হয়ে যাইতেছে। কঠিন একটা চাপ দিয়ে বসলো জিবরিল। চাপ দেওয়ার পরে সেকেন্ড টাইম আবার বললো, ইয়া মুহাম্মদ ইকরা। ও মুহাম্মদ, তুমি বড়। রাসূল বলছিলেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। এভাবে 3 বার। কতবার? 3 বার। রাসূল বলেন, প্রতিবার আমার প্রাণ বায়ুটা বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। এরপরে আবার যখন বললেন পড়ো, তখন আমি বলছিলাম, মা আনা বিকার, মানে মা আকরা, আমি কি পড়বো, মূলত কি পড়বো। তখন জিবরিল বলছিলেন, আমার সাথে সাথে পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল
কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আমার নবী দিব্যি পড়তে শুরু করলেন, সুবহানাল্লাহ বলেন। পরে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন, আমরা কার নামে পড়ি বলেন? কার নামে পড়ি? আল্লাহর নামে পড়ি, আল্লাহর নামে পড়ি। পরে তোমার প্রভুর নামে আমার নবী এবার পড়তে শুরু করলেন। নবীর বোঝার বাকি নাই, নবী হয়ে গেছেন। কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেছে। কোরআন নাজিল হওয়া শেষ। সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হওয়ার পরে আমার নবীর ভিতরে কিছুটা ভীতি কাজ করতেছিল। বিশাল দায়িত্ব আমার কাঁধে অর্পিত হয়েছে। সারা পৃথিবীর অন্যান্য নবী তারা শুধু গোত্রের নবী ছিলেন। উনি কয় নং ওয়ার্ডের মেম্বার? 8 নম্বর ওয়ার্ডের তিনি কাউন্সিলর, ঠিক না বেঠিক? মাত্র 8 নং ওয়ার্ডের তিনি দায়িত্বশীল। উনি পুরা কটিয়াদি থানার দায়িত্বশীল না, ঠিক না বেঠিক? আমার নবীর আগে যত নবী, অনেক নবী আসছিলেন। কেউ গোত্রের নবী ছিলেন, কেউ এলাকার নবী ছিলেন, ওয়ার্ড ভিত্তিক ছিলেন, গ্রাম ভিত্তিক ছিলেন, এলাকা ভিত্তিক ছিলেন। কিন্তু আমার নবী যখন নবী হলেন, তাকে কোনো ওয়ার্ডের দায়িত্ব দেওয়া হয় নাই। আমার নবীকে কোনো দেশের দায়িত্ব দেওয়া হয় না। সারা পৃথিবীর নবী বানাইয়া পাঠানো হয়েছে। দায়িত্বটা সবচেয়ে বড়, ঠিক না বেঠিক? নবী বুঝতে পারলেন তিনি বিশ্ব নবী হয়েছেন। সারা পৃথিবীর সমস্ত দায়িত্ব ওনার কাঁধে অর্পণ করা হয়েছে। নবী কিছুটা টেনশন করতেছিলেন। টেনশন করতে করতে সোজা বাড়িতে চলে এসে হযরতে খাদিজার ঘরে চলে আসলেন। খাদিজা কার ঘরে? খাদিজার ঘরে চলে আসলেন। খাদিজার কাছে খবরটা বললেন। খবর বললেন, খাদিজা, ইয়া খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। খাদিজা গো, আমার ভয় হচ্ছে, খাশিতু আলা নাফসি, আমার ভয় লাগতেছে, ভালো লাগতেছে না, তুমি আমারে কম্বল দাও, কম্বল দাও, কম্বল দাও। খাদিজা আমার নবীর মাথার শরীরের উপরে কম্বল জড়াইয়া নবীর কাছে বসে গেলেন। কাছে বসে আমার নবীকে সান্ত্বনার বাণী শোনাইতে শুরু করলেন। আমার নবীকে এবার ওয়াজ শুরু করে দিলেন। এবার ওয়াজ করেন খাদিজা, আর ওয়াজ শুনেন কি? আমার নবীকে শুনেন। অগনবী টেনশন করতেছেন, টেনশন করার কোনো কারণ নাই। সুবিশাল দায়িত্ব আপনি পালন করবেন কিভাবে? মাথার মধ্যে বিশাল বড় দায়িত্ব। আপনি বিশ্ব নবী হয়েছেন, আপনি মানুষের নবী, জিনদের নবী, সারা পৃথিবীর সমস্ত মানুষের নবী। এই দায়িত্ব পালন করতে গিয়ে আপনি অপমানিত হন কিনা, দায়িত্ব পালন করতে গিয়ে আপনার সমস্যা হয় কিনা, সেই বিষয়টা নিয়ে আপনি ভাবতেছেন। অগনবীজি, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। অগনবী, কখনো না, কখনো না, কখনো না। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে আমি বলতেছি, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, মা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না। কারণ আপনার মধ্যে 6টা গুণ আছে। বুখারীতে 5টির কথা উল্লেখ আছে, অন্যান্য জায়গা থেকে মিলিয়ে 7টি গুণের কথাও আছে, 6টি গুণের কথাও আছে। আমি বলি, খাদিজা বলছিলেন, নবী আপনার মধ্যে স্পেশাল 6টা গুণ আছে। এই 6টা গুণ আপনার মধ্যে থাকার কারণে আমি আল্লাহর কসম করে বলতে পারি, আপনি কখনো অপমানিত হবেন না, লাঞ্ছিত হবেন না। ওগো নবীজি, টেনশনের কোনো কারণ নাই। যেই 6টা গুণ থাকলে পরে দুনিয়ার কোনো মানুষ কোনোদিন অপমানিত হতে পারে না। শুধু আপনি নবী না, সাধারণ মানুষের ভিতরেও যদি 6টা গুণ থাকে, এই সাধারণ মানুষও 6টা গুণ যদি নিজের মধ্যে রাখতে পারে, ধরে রাখতে পারে, সাধারণ মানুষ তারাও কোনোদিন অপমানিত হবে না, অপমানিত হওয়ার আশঙ্কা নাই। সুবহানাল্লাহ বলেন। কেডা ওয়াজ করতেছে? খাদিজা। কারে ওয়াজ করে? সুবহানাল্লাহ বিহামদি। এত বড় সাবজেক্ট কেড়ে আমি নিলাম, আমি নিজেই তো বুকা সাজি। এত বড় সাবজেক্ট কি এই টাইমের ভিতরে আসরের পরে মানুষের নেয় গোছগাছ করতেছি, টেনশন করবেন না। এর মধ্যে একটা গুণ এমন আছে, যেই গুণটা অর্জন করলে কয়টা হজ আর কয়টা উমরার সব কামাই করতে পারবেন। এটা কি বৎসরে একবার না দৈনিক? দৈনিকই কামাই করা সম্ভব। এটা কি বলতাম নাকি না বললে যেতাম গা? মার তো বর্ষই দেখা যায়। এটা আমি তো লোক থাকার কথা না। বোঝা গেল আপনারা আমারে মহব্বত করেন, বোঝা গেল। কি এমনি করেন নাকি? না কারণ আছে? কারণটা কি জানেন? আমিও যে করি এই জন্য নাকি? আমি না করলে আপনারা করলেন না। আমারও মহব্বত আপনাদের সাথে আছে, সেই জন্য আপনারা আমারে মহব্বত করেন।
তা না হয় এই দেশের বড় বড় বক্তারা ওয়াজ করে যাওয়ার পরে এই হাইনজাবেলা আমার জন্য বসে থাকবেন, এটা আমার কল্পনার বাইরে। আমি তো আগ থেকে এসে বলতেছি যে আমাকে কেন আনলেন? বড় বক্তা নিয়ে আসছেন ঢাকা থেকে, আন্তর্জাতিক কারি নিয়ে আসছেন, ওনাকে আমার আগে দিলেন, তো উনি গেলে তো লোকজন আমি পাবো না। ওনারা বলছিলেন না হুজুর লোকজন থাকবে, আপনার মহব্বতের লোক আছে। তখন আমার বিশ্বাস হয়েছে যে হ্যাঁ আমার মহব্বত করে, কারণ তো আছে, আমিও তো করি, এই জন্য দুই মহব্বতে মিললা লোকজন কিছু থাকবো, একটা ধারণা হয়েছিল আর কি। তো লোকজন তো আলহামদুলিল্লাহ আপনারা যথেষ্ট পরিমাণ আছেন। তাইলে আমার নবীর কয়টা গুণ বলছিলাম? 6টা গুণের মধ্যে একটা গুণ আছে এরকম, যে গুণটা থাকলে পরে আপনি দৈনিক কতটা হজ আর কতটা উমরা সব কামাই করতে পারবেন। এগুলো বলে ফেলতাম, বলেই ফেলেন, না বললে হবে না তো, কারণ সময় খুবই কম। সম্ভবত আমি আর 20 মিনিট কথা বলতে পারবো বা 15-16 মিনিট কথা বলতে পারবো, এরপরে তো কথা বলার সুযোগ নাই। আজানের 5-7 মিনিট আগে না ছাড়লে আপনি উজু করবেন কীভাবে? উজু করবেন, নামাজ পড়বেন, কেউ হয়তো বা নিজের বাড়ির মসজিদে যাবেন, আর ইমাম সাহেব বন্ধুরা যারা আছেন ওনারা তো মসজিদে গিয়ে ইমামতি করবেন। সেই হিসাবে আমাকে 10 মিনিট আগে অন্ততপক্ষে ছেড়ে দিতে হবে, একটা আমি ধারণা নিজের ভিতরে রেখেই আমি শুরু করেছি। যাই হোক, আমার নবীর গুণগুলো, হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর মাথার কাছে বসে বসে বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ টেনশন করেন না, যে কোনো টেনশন করেন না, আপনার বয়স থেকে আমার বয়স বেশি, আমার একটা অভিজ্ঞতা আছে, এই অভিজ্ঞতার আলোকে আমি কিছু ওয়াজ করবো, আপনি খালি শুনবেন। খাদিজা ওয়াজ করে আর আমার নবীজি শুনে, বক্তা খাদিজা আর শ্রোতাকে আল্লাহু আকবার। কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। ওগো নবী, আমি আল্লাহর কসম করে বলতে পারি, আল্লাহর কসম করে বলতে পারি, মহান আল্লাহ কখনো আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনার মধ্যে কয়েকটা গুণ আছে, যে গুণগুলো কারো মধ্যে থাকলে সে অপমানিত হতে পারে না। আপনার 1 নাম্বার গুণ হলো, বুখারীর হাদিস শুরু দিক থেকে বলছে, আমি কেন নিজ থেকে তৈরি করে বলতেছি না, ইন্নাকা লা তাসিলু আর রাহমা। আপনি হলেন এমন এক ব্যক্তি যিনি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলেন, আত্মীয়দের সাথে সম্পর্ক নষ্ট করেন না, ছিন্ন করেন না, আত্মীয়দের সাথে সম্পর্ক আপনি রক্ষা করে চলেন। এই গুণটা আপনার মধ্যে প্রবল আছে। এমনকি দূর সম্পর্কের কোনো আত্মীয় স্বজনের খবরও যদি আপনি পান, আপনি তার তথ্য তালাশি নিয়ে তার যত্ন করার জন্য সেখানে চলে যান। ওগো নবীজি, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করার যে প্রবণতা, যেই গুণটা আপনার মধ্যে আছে, এই গুণটা যদি দুনিয়ার কোনো মানুষের ভিতরে থাকে, সে কোনোদিন অপমানিত হতে পারে না, লাঞ্ছিত হতে পারে না, লজ্জিত হতে পারে না। ওগো নবীজি, গুণটা আপনার মধ্যে আছে, এই গুণটা আমার নবীর ভিতরে আছে, আমাদের মধ্যে রাখার দরকার আছে না? না ও বাবা, সেই গুণটা তো আমরা নিজেদের মধ্যে রাখতে চাই না। আমরা দূরের আত্মীয় দূরের কথা, আপন আত্মীয় কাছের মানুষ, নিজের বাবার সন্তান, আপন বোনের সাথে পর্যন্ত সম্পর্কটা ভালোভাবে রাখতে চাই না। বোন যখন আসে, ভাইয়া 10 কোটি টাকার সম্পদ বাবা রেখে গেছে, তুমি যদি 5 কোটি পাও, আমি তো 2.5 কোটি পাবো রে ভাই। 2.5 কোটি টাকা লাগবে না, আমার একটা মাত্র ছেলে সৌদি আরব যেতে চাই, ভাই মাত্র 10 লাখ টাকা তুমি দিয়ে দাও, ছেলেটারে বিদেশ পাঠাইয়া দেই, আমি 2.5 কোটি টাকার দাবি করলাম না, তোমার বাড়িতে আসবো, বেড়াবো, আসবো, খাবো, আসা যাওয়া করবো, এতটুকুই শুধু আশা করছি রে ভাই। আমার ভাইটা, আমার আদরের সন্তানটা, একটা মাত্র সন্তান, তোমার আদরের বাইগনাটাকে 10 লাখ টাকা তুমি দিয়ে দাও। ভাই কয়, বোন তুই বুঝি আসছস বাবার সম্পত্তিতে ভাগ বসাইতে? সারা জীবন বাবার সাথে খাটলাম আমরা, ব্যবসা করলাম আমরা, কৃষি কাজ করলাম আমরা, তুই আসছস বাবার সম্পত্তিতে ভাগ বসানোর জন্য? এটা কোনোদিন আশা করি নাই। তুই আসিস না আর কোনোদিন আমাদের বাড়িতে আসিস না। যদি আসস তাহলে তোর ঠ্যাংটা কাটটা ফেলমো। চোখের পানি ফেলে ফেলে আপন বোনটা চলে যায়। আইরে যদি বাবা থাকতো এমন কথা শুনতে হতো না, যদি আজকে মা বেঁচে থাকতো এমন কথা শুনতে হতো না। ভাইয়ের মুখ থেকে কথা শুনলাম, ভাবি আজকে দুপুর বেলা একটু খাবারও দিল না, আর মনে হয় বাবার বাড়িতে আসা হবে না। চোখের পানি ফেলে দিয়ে রওনা দিল, আসবো না, আর কোনোদিন বাবার বাড়িতে আসবো না। বন্ধু, তুমি 10 কোটি টাকার মালিক হয়ে গেলা,
10টা মসজিদ বানাইলা, 10টা স্কুল কলেজ বানাইলা, মাদ্রাসা বানাইলা, তুমি নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, তুমি যাকাত দাও, কিন্তু বোনের কিছু টাকা মাইরা দিয়া তারে তুমি অসন্তুষ্ট কইরা বাড়ি থেকে বিদায় করে দিলা। মনে লাগবা তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, দান খায়রাত, স্কুল কলেজ মাদ্রাসা আল্লাহর দরবারে কবুল হবে না। আমার নবীর ভিতরে গুণটা ছিল, আমার নবী আত্মীয়দের সাথে সম্পর্ক, দূরের আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলতেন। কিন্তু আমরা দূরের আত্মীয় দূরের কথা, আপন বোনের সাথে সম্পর্কটা রক্ষা করে চলতে চাই না, আপন বাইগনার সাথে সম্পর্কটা রক্ষা করে চলতে চাই না। বন্ধু মাথায় রাখবা, জিনিসটা মাথায় রাখবা, বোন কিন্তু আসবে, বাবার মৃত্যুর পরে বোন আসবে, বাবার মৃত্যুর পরে বাগিনা বাগিনী আসবে, তাদেরকে ঠকাইবা না, তাদের হক নষ্ট করবা না, যেই সম্পত্তি তারা পাওয়ার কথা সেই সম্পত্তি তাদেরকে দিয়ে দিবা, অন্তত পক্ষে অফারটুকু দিবা। ও বোন, তোমার সম্পত্তি তুমি বুঝে নিয়ে যাও। হ্যাঁ বোন যদি ইচ্ছাকৃতভাবে ক্ষমা করে দিয়ে বলে, ভাইয়া এত সম্পদ আমার লাগবে না, বাবার সম্পত্তি তোমরাই ভোগ করো, বাবার সম্পত্তি আমরাও ভোগ করতে মাঝে মধ্যে আসবো, তোমাদেরকে দিয়ে গেলাম, সামান্য কিছু দিয়ে দাও, বাকিগুলো যদি গিফট করে দিয়ে যায়, হাদিয়া দিয়ে যায়, কোনো আপত্তি নাই। কিন্তু ইচ্ছাকৃতভাবে 1 ইঞ্চি সম্পদ যদি বোনকে তুমি বঞ্চিত করো, বাইগনা বাইগনিকে যদি 1 ইঞ্চি সম্পত্তি থেকে বঞ্চিত করো, তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, স্কুল কলেজ মাদ্রাসা মসজিদ কোনো কাজে আসবে না। আমার নবীর কয়টা গুণ? আমি মনে হয় ওয়াজ লম্বই করছি, আপনারা কষ্ট হইতাছে নেই? হ্যাঁ, কষ্ট না হইলে কইলে নাকি? কইলে তাম। এর মধ্যে একটা গুণ আছে, যেই গুণটা নিজের মধ্যে আনা বড় সহজ। এই গুণটা অর্জন করলে দৈনিক কয়টা হজ, কয়টা উমরার সব পাওয়া যাবে? হ্যাঁ, 30টা। এটার লাগে তো অন্তত পক্ষে বইয়ে থাকবেন, বুঝছি আমি। এটার লাগে অনেকে বুঝ চালাইছে, আরে একটা পয়েন্ট কইয়া বসায় রাখো নাকি, বুঝলেন না? নাকি আমি এটা বাইল দিতেছি, বাইল। আল্লাহ বাইল দিবার লুক আমি না, আমি তো কাগজ বাইর করে দেখেই করতেছি। আমি কি ওয়াজ বানায় করতারি? কোরআন হাদিস দেখেই আমি কথাবার্তা করি। আমার নবীর কয়টা গুণের কথা বলতেছে এখানে কাজে যায়? 5টা, 6টা, এখানে 6টায় আরও আছে স্পেশাল 6টা গুণ। 1 নম্বর গুণ, নবী গো আপনি আত্মীয়দের সাথে সম্পর্ক গভীরভাবে রক্ষা করে চলেন। একটা কথা মনে রাখবেন, রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', যারা আত্মীয়দের সাথে সম্পর্ক ছিন্ন করে তারা বেহেশতে যাবে না। কেটা কইছে? তাহলে সম্পর্ক রক্ষা করুন তো। হ্যাঁ, সে কথা বলে না, তুমি কথা বলবা। আরে তুই কথা বলস না, তাতে কি হয়েছে? তুই আমার সাথে রাগ করছস, এটা তোর বিষয়, কিন্তু তুই যে আমার ফুফাতো ভাই লাগস এটা তো আমি বলছি না। আইলো চা খাই, ঠিক আছে না? আইলো চা খাই, রাগ করলে করছস, তোর রাগ তোর লগে থাকুক, আমার কোনো রাগ নাই। চা খাই এলো, পরে রাগ করিস, ঠিক না? ঠিক কইতার বেড নিয়ে এরকম মাঝে মধ্যে আমি এরকম করি। আমার লগে অনেকেই রাগ করে, আত্মীয় স্বজনের মধ্যে অনেক কারণে মোবাইল ফোন ধরতে পারি না, ব্যস্ত থাকি, রাগে আর ফোন দেয় না, কাছে গেলে কথা কয় না। কয়দিন আগে মাওলানা সাহেবের কাছে গেছি, আমি বুঝছি তুই রাগ করছস, কই যাবে রাগ করে? চা খাই লইলো বইয়া, মিষ্টি খাইবে নি, পরে সব গেছে গা, তুই ফোন ধরস না, অনেক বড় হয়ে গেছিস। বাইরে ব্যস্ত থাকি, সময় ধরতে পারি না, রাগ করিস না। বুঝছি তুই রাগটা কেড়ে করছো, আমি বুঝতে পারছি। আমার এক প্রতিবেশী চাচতো ভাই, এও মাওলানা সাহেব, তারে ডাক দিয়ে নিয়ে যখন বাজারে বসে মিষ্টির দোকানে বসে 2টা মিষ্টি খাইলাম, পরে সব গেছে বুঝলে শুলে, দুঃখ কষ্ট সব বুঝলে গেছে। এরকমটা হয় অনেক সময়, রাগ করে আমার সাথে যুক্তির কারণেও আমার কোনো আত্মীয় বা আপনার কোনো আত্মীয় রাগ করতে পারে, আপনি সেটা ভিতরে রাখবেন না, আপনি কাছে ডাক দিয়ে বলবেন, আরে তোর রাগ তোর মধ্যে থাক, আমার মধ্যে নাই, লো কিছু খাইবেনি খাইলি, লো ভাই বো খাওয়াই দিবেন, কোনো অসুবিধা আছে? আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে? জান্নাতে যাবে? আর আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার মধ্যে একটা লাভ আছে। আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি রিজিকে বরকত চায়, হায়াতে বরকত চায়, এই 2টা জিনিস কেডা না চাই? করছে রিজিকে বরকত, টাকা পয়সা বেশি, কেডা না চাই? মৌলভী সাহেব চায় না? আরে বাপ রে বাপ, চায় না মানে মৌলভী সাহেব চায় যে ওয়াজ গেলে 1 বস্তা টাকা দিলে আরো ভালো, আর যদি কমায় দেয় আগেই কয়, আগে দিয়াল, আগে বড় দিয়াল, পরে আম্মু নাইলে আইতাম না, বিকাশে ভাড়াইয়া দাও। কেডা চাই না ওর টাকা পয়সা বেশি? এরকম লোক, ব্যাককর লোক দুনিয়াতে খুব কমে আছে, যে টেহা চায় না। ফাঁকগুলোর টেহা আসেনি, ঠিক না? ঠিক। ছোট বাচ্চাটাও টেহা আসেনি। আমার ছোট মেয়ে কো বাবা টাকা দাও,
কে রে? কো বাবা কয়দিন পরে টাকা পাওয়া যেত না, এখন তো তুমি দৈনিক টাকা আনো। কো বাবা আমি জমামো, পরে একটা মাটির ব্যাংক কিনছি, 100 টাকা করে দৈনিক 2 জিয়ে দিই। কয়দিন পরে বলে পাইতো না, ছোট বাচ্চা প্রতিদিন গেলে 100 টাকা করে রেখে দেয়, জানি না কে শিখাই দিছে। হাসি আমি যে টাকাটা চিনলো করতে গা, তবে ছেলেটা এখনো টাকা চিনে নাই, ছেলেটা এখনো চিনে নাই, এমন হয় চিনার ভাব ধরতেছে, যা বুঝতেছে আর কি। পাগ হলেও টাকা চিনে, আর ছোট বাচ্চারা চিনলে ভাগ হলে চিনত না। হ্যাঁ দেখবেন কিচ্ছু বোঝে না, টাকাটা দিলে হ্যাঁ নিবো গা, নিয়ে গিয়ে দোকানে গিয়ে হ্যাঁ সিগারেট কিনে হইব, ঠিক না? ঠিক চিনে না? চিনে। রাসূল বলেন যেই ব্যক্তি রিজিকে বরকত চায়, এত টাকার দরকার নাই, রিজিকে বরকত দরকার, ঠিক না বেটি? আরে বাবা টাকা পয়সাতে বরকত না হইলে 20,000 কোটি টাকার মালিক হওয়ার পরও শান্তি পাইতেন না, আরো সব থাকবো। আর যদি অল্প টাকাতে আল্লাহ বরকত দেয়, দেখবেন তাহলে সব হয়ে যাইতেছে, কোনো সমস্যা নাই, ঠিক না বেটি? বরকতের মালিক কে? রাসূল বলেন যে ব্যক্তি ধন সম্পদে বরকত চায়, হায়াতের মধ্যে বরকত চায়, ধন সম্পদে বরকত চায়, হায়াতের মধ্যে যে ব্যক্তি বরকত চায়, ফালইয়াসিল রাহিমা, সে যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন যে ব্যক্তি আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলবে, আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দিবে, আল্লাহ তার ধন সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে। আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করলে আত্মীয়রা দোয়া করে, ফুফাতো মায়ের ঘরের ভাতিজার সাথে সম্পর্ক রক্ষা করলে সে জানবে, দোয়া করবে, আল্লাহ আমার চাচার সম্পদে তুমি বরকত দাও, ঠিক না? ঠিক। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন যারা হায়াতে বরকত চায়, ধন সম্পদে বরকত চায়, তারা যেন আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করে চলে। বেশি কথা আর বললাম না, ওয়াজ অনেক লম্বা যাইতে আসে। তাহলে আমার নবীর কটা গুণ? ওয়াজগুলো কে করতেছিলেন? খাদিজা। নারী না পুরুষ? আমার নবীর স্ত্রী। আমার নবীর স্ত্রী ওয়াজ করে আর স্বামী শুনে, আর আমগুলো বউ ওয়াজ করলে জামাই তুই বউ মানুষ কি বলছা সরাই দিবে, ঠিক না? ঠিক। আরে বেড়ি বাড়ির ওয়াজ শুনেনি কেউ? আল্লাহু আকবার, কি দামি মহিলা! আপনার ঘরের মহিলাটা এরকম হইতে পারে কি পারে না? পারে, অনেক দামি হতে পারে। আল্লাহ এরকম সবার প্রত্যেকের স্ত্রীদেরকে এরকম দামি বানায় দেয়। মেয়েদেরকে মাদ্রাসায় পড়াননি আপনারা? কি ভাই মহিলা মাদ্রাসা করছেন না? একটা আছে, আমি দেখছি মেয়েরা, এই জন্য বলছি মহিলা মাদ্রাসা। আর এই ভাই তো মহিলা মাদ্রাসা করছেন, এই মহিলা মাদ্রাসা থেকে খাদিজা পয়দা হবে ইনশাআল্লাহ। আমি শেষ করি, দুঃখিত, সরি, অনেক লম্বা হয়ে গেছে। নবীর কটা গুণ? ছটা। এবার গেল নাম ডিগো এলাই। 1 নম্বর, নবী গো আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে চলেন। 2 নম্বর, তাহমিলুল কাল্লা, আপনি তো মানুষের বোঝা নিজের মাথার মধ্যে নিয়ে নেন। গুণটা কার গুণ? বিশ্বনবীর গুণ। আমার মধ্যে আসেনি। কয়দিন মানুষের পূজা লইছিও। আমার একদিন এক মৌলানা সাহেব কয়, ওই দিন করে রবি কয়, ওদের এখান থেকে আসার সময়, তারাল থেকে আসার সময় এক মৌলানা সাহেব বলেন যে ভাইজান আপনি কি প্লিজ একটু আমাকে ভৈরব পর্যন্ত নিয়ে যাবেন, ঈশ্বরগঞ্জ থেকে আসার পথে, তারাল থেকে আসার পথে। আমি বললাম কেন নেবো না, গাড়ির সিট খালি আছে, আপনি যাবেন, আর আপনি গেলে তো আমি অনেক খুশি। না ভাই, এই দিনে এক বক্তার গাড়িতে গেছিলাম, পরে বেড়া না বারে আমার গাড়ির চাক্কার ভাড়া, গাড়ির ভাড়া, তেলের ভাড়া, গ্যাসের ভাড়া, ড্রাইভারের ভাড়া সব হিসাব করে শোনাইতে আসে। আমি একবার বললেই বললাম যে ভাই আমার এর চেয়ে ভালো রাস্তার নামায় দেন, আরে তো কিছু বললেন না। গাড়িতে পাবলিক আমরা মানে করতেছে না, ক্যারি করতে চায় না। আসলে উচিত না, এটা উচিত না। আমরা নবী তো নিজের মানুষের বোঝা নিজের মাথার মধ্যে নিতেন। আমি আমার গাড়িটা খালি থাকতে একটা লোককে কেন ক্যারি করতে পারবো না? আমি এটা আমার উচিত, এটা করা। এটা আসলে অনুচিত যে একটা আচরণ করে সময়ে যে না গাড়িতে আমি একটু আরামে বসবো। একটা লোক 10 কিলোমিটার দূরে আমার সাথে গেল, পরিচিত, অপরিচিত হলে প্রবলেম, রাতের বেলা অপরিচিত হলে প্রবলেম। সেই ক্ষেত্রে যদি কোনো গ্যারান্টি না থাকে এরকম লোক নেওয়া উচিত না। প্রিয় নবী রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ মানুষের বোঝা নিজের মাথায় নিতেন। মনে আসেনি ওই মহিলা বুড়ি কাহিনী সবাই জানেন। ইহুদির ছেলের বোঝা নিজের মাথায় নিয়েছিলেন। এই মাঠের মধ্যে 3-4 বছর আগে বলছিলাম, এই মাঠে বলছিলাম ইহুদির ছেলের বোঝা নিজের মাথার মধ্যে নিয়ে একদম বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন। ইহুদি কয়, ইহুদির ছেলেকে কি রে বাবা এত বড় বোঝা তো তোমার আনার কথা না, তুমি আনলে কিভাবে? আব্বু আমি আনি নাই তো, একজন লোক কত সুন্দর চেহারা তার, লোকটা ইচ্ছাকৃতভাবে তো আমার মাথার বোঝাটা তার মাথায় নিয়ে বাড়ি পর্যন্ত দিয়ে গেল। বাবা লোকটাকে কোনো কিছু সাধলা না, টাকা পয়সা চা বিস্কিট খাইতে বললো না। আব্বু লোকটাকে তো আপ্যায়ন করতে চাইলাম, লোকটা তো নিতে চাইলো না। সুবহানাল্লাহ বলতেন না এখনো?
আমার এই লোকটা নিতে চাইলো না, লক্ষণে তোকে আখেরি জমানার নবী হবে, তাওরাতের মধ্যে তো এরকমই লেখা আছে। বাবা লোকটা কই? ওই যে আব্বা যাইতেছে। হ্যাঁ হ্যাঁ, তার হাঁটা চলন ভঙ্গিমা ফিজিক্যাল স্ট্রাকচার সব দেখে মনে হইতেছে এই তো আখেরি জমানার নবী। ডাকতে শুরু করলেন ইহুদি, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ কাইফ, মুহাম্মদ তুমি থামো থামো। নবী কারে আমার মোহাম্মদ ডাকে গেড়া, কাছে গিয়ে আনতা মোহাম্মদ, তুমি কি মোহাম্মদ? কাহা মোহাম্মদ। আনজালাল্লাহু আলাইকাল কোরআন, আল্লাহ কি আপনার উপরে কোরআন নাজিল করছেন? কহা করছেন। আমি আপনাকে তো খুঁজতেছি ও মোহাম্মদ, আপনাকে তো খুঁজতেছি আমি, আপনাকে তো খুঁজা বাইর করার কথা ছিল, হাতের নাগাল ভিতরে পায়ে গেছি, সুযোগ আর হাত ছাড়া করতে চাই না। বাপ বেটা তিনজন মিলে আপনার ধর্মটা কবুল করতে চাই, এক্ষণে পড়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন। এটা আমার নবীর 2 নম্বর গুণ। মানুষের বোঝা নিজের মাথায় নিতেন, আলেমরা কিন্তু নেই। এই যে দেখেন কত মানুষের পূজা নিচ্ছে, মসজিদের উপরে মাদ্রাসা। কি হবে সব কেমনে চালান, আমার কাছে তো কেমন লাগতেছে দেখেন। মসজিদের উপরে মাদ্রাসা, 100-র উপরে ছাত্র, এই পূজা উনি সামলায় কিভাবে? নিশ্চয়ই আপনারা কেউ হেল্প করেন। আমি দোয়া করে যাই এই প্রতিষ্ঠানের জন্য একটা জায়গার ব্যবস্থা হয়ে যাক। এই জায়গাটা কার? আল্লাহ গো, এই জায়গাটা তুমি মাদ্রাসার জন্য কবুল করে লই, আমি দোয়া করে দিয়ে গেলাম। আপনারা আমিন করুন, আমি চাইলাম না এই জায়গাটা বা আশেপাশের কোনো জায়গা, আল্লাহ তুমি এই প্রতিষ্ঠানের জন্য তুমি কবুল করে লেও। আল্লাহ তোমার যে বান্দার জায়গা দিব, আল্লাহ তুমি জান্নাতে এর চেয়ে কোটি কোটি গুণ বেশি জায়গা তুমি তারা দিয়ে দিও। আমি আর বিশেষ কিছু কইলাম না, আমি দেখে আমার কাছে কেমন লাগলো এই জন্য বলতেছি আর কি কথাটা। আমার নবীর গুণ কটা? এই গুণটা মনে আজকে কই থাকতাম না, যেটা কইলে 30টা হজ আর 30টা উমরার সব দৈনিক পাওয়া যাবে, কইলে তা তাইলে আর 2 মিনিটও আর শুনেন ইনশাল্লাহ, আমি গুজগাছ করে লেতেছি, অনলি 2 মিনিট। 2 নম্বর গুণ, অনবী তুমি মানুষের বোঝা নিজে, অগনবী আপনি মানুষের বোঝা নিজের মাথার মধ্যে নেন। ওয়াজটা কেটা করতেছেন? কাজে যায়। 3 নম্বর, অগনবী আপনি যাদের কাজ নাই কর্মহীন যারা, আপনি তাদের কাজের ব্যবস্থা করেন। অগনবীজি আপনার আরেকটা গুণ আছে, আপনি আমানতদারি রক্ষা করেন। কটা হয়েছে? 4টা হয়ে গেছে। অগনবী আপনার আরেকটা গুণ আছে, তুইনু আলা নওয়াইবিল হাক্কি, আপনি প্রাকৃতিক দুর্যোগের সময় মানুষকে ত্রাণ দেওয়ার জন্য আপনি ব্যস্ত হয়ে পড়েন, মানুষের ঘরে ঘরে চাউল ডাউল পেঁয়াজ রসুন ইত্যাদি আপনি পৌঁছাই দেন। নবী গো, এই গুণগুলো আপনার মধ্যে আছে, আর আমি আল্লাহর কসম করে বলতে পারি এই গুণগুলো আপনার মধ্যে থাকার কারণে আল্লাহ কোনোদিন আপনাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। সুবহানাল্লাহ কই। আর একটা গুণ, লাস্ট গুণ দেখছেন এই লাস্টে কিভাবে গেছি গা, একেবারে একটা লাভ দিয়ে গেছি গা। লাস্ট গুণ তো করি উদ্দয়ফা, ওগো নবী আপনার মধ্যে এমন একটা গুণ আছে যেই গুণটা অত্যন্ত ভালো গুণ, আপনি বড় মেহমানদারি করতে পারেন। সুবহানাল্লাহ। আর মেহমানদারি করলে কি লাভ? আল্লাহর নবী বলেন একজনের বাড়িতে যদি কোনো মেহমান আসে, খালি হাতে আসে না, 1000 রহমত 1000 বরকত নিয়ে মেহমান হাজির হয়। মেহমান কারো বাড়িতে হাজির হওয়ার সাথে সাথে মেজবানের বাড়ির সমস্ত লোকের সগীরা গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। একজন মেহমান কারো বাড়িতে আইসা যদি 1 লোকমা খাবার খায়, কয় লোকমা? 1 লোকমা খাবার যদি খায়, 1 লোকমা খাবার খাইলে প্রতিটা লোকমার এগেইনস্টে যিনি মেহমানদারি করলেন তার আমলনামায় একটা হজ আর একটা উমরার সওয়াব লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। একজন মেহমান আসলে 30 লোকমা খাবার কিন্তু খায়, প্লেটের মধ্যে 20 লোকমা খাইলে খাবারের পরে ফল খায়, 10টা ফল খায়, 10টা আঙ্গুর খায় অথবা আপেলে 10টা টুকরা খায়। 30 লোকমা খাবার খাইলে 30টা হজ আর 30টা উমরার সওয়াব আমলনামায় লিখে দেওয়া হয়। খাদিজা বলছিলেন নবী গো, আল্লাহর কসম করে বলছি, ও গো নবীজি আল্লাহর কসম করে বলছি, কাল্লা ওয়াল্লাহ, কাল্লা ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা। আল্লাহর কসম করে আমি বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিছুতেই অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না। আপনার যে 6টা গুণ আছে, এই 6টা গুণ যার ভিতরে আছে সে কোনোদিন অপমানিত হইতে পারে না। সুবহানাল্লাহ বলেন। ওয়াজটা কেডা করছিলেন? খাদিজা। এই 6টা গুণ নিজের মধ্যে আনার চেষ্টা করবেন। বাবা, আত্মীয়দের সাথে সম্পর্ক রক্ষা করবেন। 2 নম্বর, মানুষের বোঝা নিজের মাথায় ফাললে নিবেন, যাদের কাজ নাই কাজের ব্যবস্থা করে দিবেন। এরপরে প্রাকৃতিক দুর্যোগে আগায় আসবেন, আমানতদারি রক্ষা করবেন, মেহমানদারি করবেন। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ?
আল্লাহ তৌফিক দান করো। নামাজের দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান النار ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم رب ارحمهما كما ربياني صغيرا রব্বায়ানি সগীরা। আল্লাহ মাবুদ, যে সময় দোয়া কবুল হওয়ার কথা মাগরিবের পূর্বক্ষণে আমরা কতিপয় বান্দা বান্দি তোমার শাহী দরবারে হাত উঠালাম। আল্লাহ মেহেরবানি করে আমাদের জিন্দগির গুনাহগুলো মাফ করো। আয় আল্লাহ, অসংখ্য গুনাহ করেছি, তুমি গাফফার, তুমি গাফুর, তুমি রহমান, তুমি রহিম, তুমি রাউফ, তুমি ওয়াদুদ। আয় আল্লাহ, আমাদের পাহাড় সমতুল্য গুনার দিকে না তাকিয়ে তোমার রহমতের দরিয়ায় জুড় দিয়ে আমাদের জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করো। আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন, প্রিয়জন, কাছের মানুষ যারা কবরবাসী হয়েছেন আল্লাহ, বিশেষ করে অত্র অঞ্চলের যত মুর্দাগান মাটির নিচে শুয়ে আছেন আল্লাহ, এক ভাই মাহবুব তার একজন মৃত ব্যক্তি সাবিনার জন্য দোয়া চেয়েছেন আল্লাহ, সাবিনা সহ অত্র অঞ্চলের যত মুর্দাগান মাটির নিচে শুয়ে আছে গো আল্লাহ, আল্লাহ সবাইকে তুমি ক্ষমা করো, মা বাবাদেরকে ক্ষমা করো, দাদা দাদি নানা নানিদেরকে তুমি ক্ষমা করো, তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দিও আল্লাহ। আয় আল্লাহ মাবুদ পরওয়ারদিগারে আলম, আমাদের প্রত্যেকের দিলের ন্যাক উদ্দেশ্য পূরণ করো। আজকের এই মাহফিলটাকে তুমি কবুল করো। মাহফিলকে কেন্দ্র করে এলাকাতে হেদায়েতের হাওয়া তুমি আম করো আল্লাহ। প্রতিটা মানুষকে হেদায়েতের গণ্ডিতে নিয়ে আসো আল্লাহ। মসজিদকে কবুল করো, মাদ্রাসাটাকে কবুল করো আল্লাহ। তুমি গায়েবী খাজানা থেকে মাদ্রাসার হাওয়াইজগুলো পূরণ করো আল্লাহ। জায়গার ব্যবস্থা করে দাও তুমি আল্লাহ। পৃথিবীর সমস্ত জায়গার মালিক তো আমরা না, তুমি আল্লাহ। তোমার বান্দাকে তুমি বুঝিয়ে মাবুদ এই মাদ্রাসার জায়গার ব্যবস্থা তুমি করে দাও। যেখানেই করো মাবুদ, যেখানেই করো তুমি করে দাও। আয় আল্লাহ, তোমার খাস রহমত অত্র অঞ্চলের প্রতিটা মানুষের উপরে তুমি নাজিল করো। অসুস্থ যারা আছেন তুমি শিফা দাও। আজকের এই মাহফিলের আয়োজনে যারা কষ্ট করেছেন আল্লাহ, প্রত্যেকের শ্রমকে তুমি কবুল করো। অর্থনৈতিক ভাবে যারা সহযোগিতা করেছেন তাদেরকে তুমি কবুল করো। আয় আল্লাহ, আমার ভাই এই লিটন ভাইকে এলাকার উন্নয়নের জন্য তুমি কবুল করো।